আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন সকাল 7:30 বাজে। মাত্রই ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশও হয়নি, শাওয়ারও করিনি। তার আগেই বের হয়ে গেলাম আপনাদেরকে এত সুন্দর দৃশ্য দেখাবো বলে। কোরিয়ার এই বছরের প্রথম স্নোফল স্বপ্নের মতো সুন্দর লাগছে। আমার এই বাসার এরিয়াটা এত সুন্দর, চারপাশে একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর, আর বাসাগুলো হচ্ছে সবই ভিলা টাইপের, যার কারণে এরিয়াটা আরও বেশি সুন্দর লাগে স্নোফলে। আমি অবশ্য আগেই ভেবেছিলাম যে স্নোফলে এই এরিয়াটা অনেক সুন্দর হবে, কোথাও ঘুরতে গেলে হচ্ছে এই ধরনের জায়গাগুলো আমরা দেখতাম। কিন্তু আমার যে আগের যে দুইটা বাসা, ওইখানে কিন্তু এত সুন্দর লাগতো না স্নোফলে। জাস্ট রাস্তায় স্নো পড়ে থাকতো বা গাড়ির উপরে বিল্ডিংয়ে স্নো পড়ে থাকতো। কিন্তু এই এরিয়াতে গাছপালা থাকাতে এবং বাসাগুলো ভিলা টাইপের হওয়াতে একটা অদ্ভুত সুন্দর লাগছে। আমার দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, অদ্ভুত রকম সুন্দর। ছোটোবেলায় একটা কার্টুন দেখতাম পিঙ্গু, তো ওইখানে দেখাতো যে এরকম বরফের দেশে পেঙ্গুইনরা চলাফেরা করছে। তো তখন আমি ভাবতাম যে আমি যদি ওইখানে যেতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ এখন নিজের চোখেই দেখতে পাচ্ছি। আসলে বিধাতা সৃষ্টি এত সুন্দর, প্রকৃতি কখনোই আপনাকে হতাশ করবে না, এক এক সময় এক এক রূপে ধরা দিবে। তবে আমার কাছে প্রকৃতির মধ্যে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে এই স্নোফল। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ক্যামেরায় আসলে অতটা সুন্দর লাগছে না, বাস্তবে যতটা সুন্দর, বাস্তবে একদম অদ্ভুত রকম সুন্দর, স্বপ্নের মতো। আমার মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। আসলে ক্যামেরায় এই সৌন্দর্যটা পুরোপুরিভাবে ধরা পড়ছে না। আর স্নোফল যখন হয় তখন ঠান্ডাটা একটু কম থাকে কম্পারেটিভলি। স্নোফল হয়ে যাওয়ার পরে একটু কম ঠান্ডা থাকে, আর স্নোফল হওয়ার আগে ভীষণ ঠান্ডা হয়। কালকে সারা রাতই স্নোফল হয়েছে, একটু জানালা দিয়ে দেখেছিলাম, তো আর বের হওয়া হয়নি, কারণ রাতে আসলে অত ভালো দেখা যায় না, অন্ধকার থাকে তো। এর মধ্যেও মানুষ থেমে নেই, সবাই যার যার মতো বের হচ্ছে, কাজে যাচ্ছে। এই যে পিচ্চিগুলোকে নিয়ে স্কুলে যাচ্ছে ওর মা, ওরা দৌড়াতে আসছে, কি সুন্দর। এই যে আমার বাসার সামনের বট গাছটা একদম সাদা হয়ে আছে, অদ্ভুত লাগছে দেখতে। এই যে বাসাগুলো এরকম হয়ে আছে, অদ্ভুত রকমের সুন্দর। এই যে এ বেচারি গাড়ি পরিষ্কার করছে, বের হবে। এই যে ভয়ঙ্কর সুন্দর, এত সুন্দর লাগছে। রাত থেকেই স্নোফল শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু রাতে আর বের হয়নি, ভীষণ ঠান্ডা লাগছিল সেই কারণে। ছোটবেলায় কার্টুনগুলোতে যেরকম ক্রিসমাসের সময়কার ভিডিওগুলো দেখাতো, একদম এরকম। কি যে সুন্দর, চোখ জোড়ানো সুন্দর। আমি আসলে সক্স না পরে বের হয়ে এসেছি, ভেবেছি যে অল্প একটু ভিডিও করেই চলে যাব। আমার জুতার মধ্যে পানি ঢুকে এখন প্রচন্ড ঠান্ডা হয়ে আছে। আমার পুদিনা গাছগুলো এখনো বেঁচে আছে, এগুলার উপরে স্নো পড়েনি, কারণ এটার উপর একটা বড় গাছ আছে, সেই কারণে আমার পুদিনাগুলো বেঁচে গেছে। এই যে আমার বাসার সামনের ফুলগুলো সব একদম ঢেকে গেছে, ফুল গাছের কোনো ফুল দেখা যাচ্ছে না। তবে আমি জানতাম যে এই এরিয়াটা স্নোফলের সময় এতটা সুন্দর হবে, কারণ এই এরিয়া অনেক গাছগাছালি, তারপরে ভিলাগুলো যে ধরনের, সবকিছু মিলে এই জায়গাটা সুন্দর হওয়ারই। সব গাড়ি একদম ডুবে আছে বরফ দিয়ে, সবাই উঠে গাড়ি ক্লিন করছে। আমাদেরটাও এখন ক্লিন করতে হবে, আদারওয়াইজ বের হওয়া সম্ভব হবে না। ও মাই গড, অসাধারণ। আসলে সকালবেলায় ভিডিও করছি, কারণ একটু পরে দেখা যাবে যে সবাই ক্লিন করা শুরু করেছে, তখন আর এত সুন্দর থাকবে না। আজকে যেহেতু ওয়ার্কিং ডে, সবাই একটু পরে অফিসে যাবে, যার যার কাজে যাবে, তো সবাই ক্লিন করা স্টার্ট করে দিবে। ওয়াও, অদ্ভুত সুন্দর দৃশ্য। এদের এত প্রতিবন্ধকতা, এত ঠান্ডা, এত বরফ জমে থাকে, তারপরও এরা কোনো কাজ থেকে থেমে নেই। এই ঠান্ডার মধ্যে বুট পরে, লং প্যাডিং পরে ঠিকই এরা এদের কাজে নেমে পড়েছে। এখনো স্নোফল হচ্ছে হালকা হালকা, পুরোপুরিভাবে থামেনি, এবং ওয়েদার দেখলাম আজকে সারাদিনই এরকম স্নোফল হতে থাকবে। স্নোয়ের উপর হেঁটে গেলে কিরকম হয় আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার পায়ের ছাপ, জুতার। এই যে সবাই যার যার গাড়ি নিজের মতোই ক্লিন করছে, এখানে কেউ বসে নেই, এরা সবাই এখানকারই মানুষ। এখানে তো আর ক্লিনিংয়ের জন্য ওইভাবে মানুষজন পাওয়া যায় না, তো যার যারটা তাকেই করে নিতে হয়। এদের এত প্রতিবন্ধকতা, এত ঠান্ডা, তারপরেও এরা এদের কাজ করেই যাচ্ছে।
যে দেখেন সবাই যার যার কাজে বের হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। আরে আরে, এই বাচ্চাটা তো দেখি আমার মতো জ্যাকেট পরে আছে, ওরা স্নো ছুড়াছুড়ি খেলতেছে। এটা হচ্ছে আমার বাসার বারান্দা থেকে ভিউ, এই যে এরকম দেখা যাচ্ছে, আবার স্নোফল শুরু হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।